পুরুষদের ওভারঅল অবস্থা ভাই খুবই খারাপ। পুরুষের প্রধান সেক্সুয়াল হরমোন সেটার নাম হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। এখন আমি বাড়িয়ে নিলাম, ঠিক আছে, কিন্তু কোন কোন ভুলগুলোর কারণে টেস্টোস্টেরন কমে যায় সেটা আমরা জানি না। এখন দেখেন যে অনেকগুলো ভুল আছে, কিন্তু সব থেকে বড় হচ্ছে যে অতিরিক্ত সুগারি খাবার খাওয়া। তাদেরকে যদি আপনি বলেন যে এই তুমি এত কোল্ড ড্রিঙ্কস খাও কেন, সে বলবে আমার কি ভুঁড়ি আছে নাকি, খেলে কি হবে কিছু। কিন্তু প্রবলেম শুধুমাত্র ভুঁড়ি হওয়া বা চর্বি হওয়া না, সেটার সাথে মেটাবলিজমও সম্পৃক্ত। তো এখন মেটাবলিজম যদি কারো ফাস্ট হয়, সে প্রচুর চিনি খেলেও সে মোটা হবে না, কিন্তু তার ব্লাডে কিন্তু ঠিকই সুগার লেভেল বাড়বে, লিভারে ফ্যাট জমবে, তখন হচ্ছে আপনি টেস্টোস্টেরনও ঠিকঠাক মতো উৎপাদন হবে না। এমন না যে পুরোপুরি স্টপ হয়ে যাবে, কোনো কিছু কিন্তু পুরোপুরি স্টপ হয় না, কমে যায়, এমনটা কমে যায়। আমরা যদি বলি কেউ দুর্বল পুরুষ, তার মানে এমন না যে তার টেস্টোস্টেরন উৎপন্ন হয় না, তার হয় কিন্তু কম হয়। বাট সে আসলে এটা ভুলে যায় যে টেস্টোস্টেরনের সাথে তার আত্মবিশ্বাস, তার সাহস, প্রোডাক্টিভিটির গভীর সম্পর্ক আছে। আমি হয়তো বা 4 তলা বা 3 তলা সিঁড়িতে উঠলেই অনেকক্ষণ ধরে বসে বসে হাঁপাই, তখন কিন্তু মানুষের আত্মবিশ্বাস কমে যায়। সে মারা যাওয়ার আগে অনেকবার মারা যাচ্ছে। 2020 সালের পরে 24-এর মাঝামাঝি একটা রিসার্চ বের করা হয়েছে, যেখানে বাংলাদেশে প্রায় 1,31,00,000 ডায়াবেটিক পেশেন্ট আছে, পুরো দুনিয়াতে 8ম পজিশন। রিজনটা কি বলেন তো? বাংলাদেশে আপনার কাছে অনেক টাকা আছে, অর্থ সম্পদ আছে, কিন্তু আপনি সুস্থ না, তখন আপনার অর্থ সম্পদ কিন্তু অন্যের উপকারে ব্যয় হবে না, আপনি নিজেকে সুস্থ করার পেছনে ব্যয় করে দিবেন। দেখেন, আমি অনেকবার বলেছি যে ফিটনেস শুধুমাত্র শারীরিক সুস্থতার উপর ডিপেন্ড করে না, রাগ জেদ এগুলো আপনি কন্ট্রোল করতে পারেন, এমন না যে হয় না, না হলে তো এটা খারাপ। আবার ফিটনেস মনে হয় খালি মাসেল বাড়ানোর জন্য, কিন্তু না, ব্যাপারটা ফিটনেস পুরোপুরি একটা ইকোসিস্টেম, মানে এটার সাথে পুরো আপনার একটা দেশের অর্থনীতি ডিপেন্ড করছে, মানে যদি লার্জলি চিন্তা করি। চাকরি পাই না তাই আত্মবিশ্বাস কম, আর আত্মবিশ্বাস কম বলে চাকরি পাই না। একটা বিশাল সংখ্যের পুরুষ ভাই কিন্তু একের অধিক অনেকগুলো সম্পর্কে যায়, কারণ সে কোনো সম্পর্কে সে দায়িত্ব নিতে চায় না ঠিক মতো। তার সাহস, আত্মবিশ্বাস ও দায়িত্ববোধের অভাবের জন্য সে মনে করে থাক, অ্যাভয়েড করি। ডিসিপ্লিন শুরুতে ফ্রিডম দেয় না, ডিসিপ্লিন লং টার্মে ফ্রিডম দেয়। আপনার কোনো সমস্যা নাই, আপনার কোনো বাধা বিপত্তি নাই, তারপর আপনি কোনো কিছু একটা ত্যাগ করছেন ভবিষ্যতে ভালো থাকার জন্য, সেটাকে ডিসিপ্লিন বলে, আর সেই ভালো থাকাটাই হচ্ছে আপনার ফ্রিডম। সালাম আলাইকুম তাজ ভাই, কেমন আছেন? ওয়েলকাম আসসালাম ইয়াহিয়া ভাই, অনেক ভালো আছি, আর অনেক অসংখ্য ধন্যবাদও আপনাকে একই সাথে জানাচ্ছি যে আমাকে ইনভাইট করার জন্য। না, তাজ ভাই হচ্ছে আমাদের ফিটনেস গুরু। তো উনি অলরেডি রাজশাহীতে 3টা সেন্টার করছে, ফিটনেস সেন্টার, এবং তার পাশাপাশি উত্তরাতে একটা ব্রাঞ্চ করলো। আজকে যে বিষয়টা নিয়ে তাজ ভাই আমরা কথা বলবো সেটা হচ্ছে পুরুষদের পৌরুষত্বের ক্রাইসিস। যে পুরুষদের পৌরুষত্ব গ্লোবালি কমে যাচ্ছে। বাংলাদেশে এটা রিসার্চ কম হয়, বাট আমি যদি আমেরিকার রিসার্চগুলো বলি, ছেলেদের সাহস, আত্মবিশ্বাস, দায়িত্ববোধ সেটা কমে যাচ্ছে। তার সাথে সাথে পুরুষরা চাকরিতে ভালো করতে পারতেছে না, বেকারত্ব বাড়তেছে, এবং বেশিরভাগ রোগে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে মেয়েদের থেকে পুরুষরা অনেক বেশি এফেক্টেড হয় বা হচ্ছে, অর্থাৎ পুরুষদের কালেকটিভলি রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যাচ্ছে। পুরুষরা অনেক বেশি কি বলবো আপনার সম্পর্ক করতে গিয়ে তারা ব্যর্থ হচ্ছে। সো পুরুষদের ওভারঅল অবস্থা ভাই খুবই খারাপ। আমেরিকা এবং ইউরোপের রিসার্চগুলোর দিকে তাকালে বোঝা যায়, এবং আমি শিওর বাংলাদেশে করলেও অ্যাটলিস্ট আমাদের এক্সপিরিয়েন্সে বলে এরকমই অবস্থা বলবে।